আলহামদুলিল্লাহ। হাসিনা বিবি দেখেন, আমার মা বোনেরা নিজে আজকে দিতে চলে আসে। হাসিনা বিবি 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যারা আছেন মা বোনের একটু দেন তো, 5 মিনিট একটু কালেকশনটা আপনাদের করি কবরস্থানের জন্য। আচ্ছা ভাই, আমার ইসলাম আলী যেমন 5 গাড়ি দিলেন, সুবহানাল্লাহ। হ্যাঁ, বেরাদারান ইসলাম, এরকম করে আপনারা যারা বসে আছেন আর 4 জনা বলতে পারবেন না ভাই? এখন তো বর্ষা চলে আসছে সামনে, কাল বড় ভয়ানক ঝড় বৃষ্টির খবর দিচ্ছে বেরাদারান ইসলাম। তবে আপনাদের মাল ধার অত চিন্তা নেই, একটা জোড়া হতে পারেন না কেউ 5 গাড়ি মাটি দিয়ে? 50 টাকা। আরেকজন হাসিনা, উনি আবার বাপ মায়ের জন্য 50 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন সুম্মা আমিন। ভাই, আমার ইসলাম আর একটা জোড়া হবে না? কোরআনে বলছে খালাকনাকুম আজওয়াজা, আমি সব জোড়া জোড়া করেছি, একটা মাটির জোড়া হবে না ভাই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম। হ্যাঁ, 3 জন মাটি কবর দেন, এই মাটি আচ্ছা আব্দুল ওয়াহাব উনি নিজে 100 টাকা দিল। আর আপনার চাচা আব্দুল ওয়াহাবকে আমি বলবো যে একটু মা বোনদের কাছে তাড়াতাড়ি যান, আর যদি কেউ দেয় তো নিয়ে আসুন। আর আমার বাপ জানেরা, ভাই জানেরা, মানুষ তো আপনারাও ওগুলাই লজ্জা লাগছে আমাকেও বলতে। তো আজকে একটা ঝলক একটু আল্লাহ ওই বান্দারা কবরস্থানের জন্য, নিজের বাপ মার জন্য, যদি কেউ নাম মনে থাকে নিজের নামে দেন, কিছু কিছু দান করেন তো বাবা, দেখি আসেন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ ঝটঝট করে বেরাদার ইসলাম 200 500 100 1000 চেয়ে পারবেন আগামীকাল শেষ রাত্রি। আর একটা কথা বলি, মা বোনেরা, ভাইরা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জুদ্দিন শেখ উনি আবার 200 টাকা দান করেছেন, আল্লাহ তাকে 2000 টাকার নেকি দিয়ে, জোরে বলুন আমিন সুম্মা আমিন। এই বাবা ইসলাম আলী 5 গাড়ি মাটি দিয়েছে, 500 করে হলো 2500। এরকমের কোনো খবর নাই তো, একটা জোড়া হতে গেলে ভালো হতো, একটু দোয়া করতাম দাদা ভাই। ও বাপ জানেরা, আমার ভাই জানেরা, কোন মা বোন যদি আছেন জঙ্গলকে খালদি জানতে নেই, বাদ থাকতে পারে, হ্যাঁ, তো যদি পারেন কোনো মা বোনও বলতে, 5 গাড়ি মাটির জন্য বলেছি, দেখেন একটা জোড়া হন। আর নাম বলতে ঠিক আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলে গেছেন নাকি গো? মাটি চাও তো একটু যান, যদি মসজিদ থেকে ঘুরে আসে, না পেশাব টেশাব কোনো দরকার হতে পারে, যান সেরে আসে, যাবেন না শেষ দোয়া করে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা, জোড়া একটা চেয়েছি, কোন আল্লাহর বান্দা হলে তাড়াতাড়ি করে আসুন। আর জোড়া তো হবে ইনশাআল্লাহ, একটা করে গাড়ি 5টা ভাই বলে দেখি, বলুন। মা বোনেরা কেউ পারবেন? 1 গাড়ি মাটির 500 টাকা দাম। আপনি 10 দিন 20 দিন পরে, 1 মাস পরে দেবেন। কোন মা বোন যদি বলতে পারে ছেলে পেলে দ্বারা বা কমিটি কারো দ্বারা 1 গাড়ি মাটি, মানে ওই কবরে মাটি আপনাকে বুকে করে কি এমন পর্যন্ত শুয়ে থাকতে হবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা, দোলাউদ্দিন সর্দার সাহেব ঠিকই আছে। হ্যাঁ, আমি ওনাকে সর্দার হিসেবে নামটা তো জানতাম না। হ্যাঁ, বড় বড় সর্দার সাহেব, দোলার সর্দার সাহেব বলছে আমি 6 গাড়ি দেবো, আমার একটা বেটা ইন্তেকাল করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি বলছেন আমি 6 গাড়ি দেবো। আল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাশরাকে আলা হযরত, হ্যাঁ, জনাব দোলার সর্দার সাহেব জিন্দাবাদ। উনি 6 গাড়ি দেবেন। 6 আর 5 কত হলো? 11। 1 গাড়ি করে 4 জনা দেন, না 1 জনা বলেন। লোকে বলবে সরকার এখানে নিচে দিচ্ছে না, তো উনি তো 6 গাড়ি দিলেন। আপনারা 1 গাড়ি 2 গাড়ি পারবেন না কেউ? আছে বাবা? দেখেন তো, তারামুল শেখ, আপনি এদিকে লক্ষ্য করবেন, তারামুল শেখ উনি বলছে আমি 1 গাড়ি দেবো। তাহলে কত হলো? 11 12 হলো। এই মা বোনেরা, শাশুড়ি বউ মিলে 1 গাড়ি দেওয়া যায় না? মা বিটি মিলে 1 গাড়ি দেওয়া যায় না? 2 বউ 2 যা মিলে 1 গাড়ি মাটি দেওয়া যায় না কবরস্থানে? দেখেন তো, চেষ্টা করে। আর যদি বলে যে হেলাবে আমরা জোড়া তালিতে নাই বেটা, আমি একাই 1 গাড়ি মাটি দিয়ে দেবো ইনশাল্লাহ। 500 টাকা 1 গাড়ি মাটির দাম। এখানে আসে না যে মুসাফা করেন না জি, কালকের দিন আছে চলে যাবো, 1 বছর ডাকলে আসবো, না ডাকলে না আসবে। আসেন, এখানে আসেন। আচ্ছা, সুবহানাল্লাহ। লালচাঁদ শেখ, বাহ,
উনি এক গাড়ি বলেছিলেন, বলে আবার আল্লাহ বদলা দেবেন। হ্যাঁ, লালচাঁদ সিং 19 বছরে 2 গাড়ি দিলাম। আগে কত বললো বাবা? 12 না? 12তে 14 গাড়ি হলো। আমার লালচাঁদের মতো আরেকটা ভাই হয়তো গাড়ি দিয়ে জোড়া হন, না হয় 6 গাড়ি দিয়ে হন, না হয় 5 গাড়ি দিয়ে হন, কিন্তু 14 গাড়ি হয়েছে মাটি। ও এইটা না, আচ্ছা ঠিক আছে। না চিনা রাখা ভালো, রাস্তা পথে কামে লাগবে। আমাকে তো সবাই যে আমি কজন আগে ছিল বলুন। নাইডু শেখ মারহাবা। ও গাড়ি 2 গাড়ি করা যাবে না বাবু? তাহলে তোমার বাহানা দিয়ে 4 গাড়ি চাইতে হবে। এই তোমার দিলে 16 হয়ে যাবে। হ্যাঁ দিয়ে দিল। নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ নাইডু শেখ জোর বড় জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আমি ওনাকে লক করে মাইক ছাড়া শিখালাম যে বাবু তুই একটা গাড়ি দিয়ে 16 করে দে, তাহলে 4 গাড়ি চাহার লাইন নিয়ে পাবো। আরো 4 গাড়ি লাগবে। তবে আপনার দেশের মা বোন গুলাকে চিনলাম গো না, কাল দিবে শেষের দিনে, কালি দিবে মনে হয়। হ্যাঁ মা বোনেরা, একটা গাড়ি 500 টাকার মাটি, হ্যাঁ একটা মা বোনকে বুঝতে পারলেন না, একে 5000 টাকা দাম। এই যে টাকা দিয়ে চলে এলো, মা বোনের টাকা দিয়ে পাঠাইলেন, সুবহানাল্লাহ। কিন্তু বাবু 4 গাড়ির মাটি লাগবে। দেখেন আল্লাহর বান্দাবান্দি কি আছেন, বেরাদারান ইসলাম সামিনে কেরাম, আর কালকে সব তৈরি থাকবেন। আর 4 গাড়ি মাত্র মাটি নিয়ে আল্লাহর কাছে একটা দোয়া করবো, দুটো কথার আলোচনা করবো, বেরাদারান ইসলাম সামিনে কেরাম। আর আমার মা বোনেরা, ভাইরা, বাবুরা সবাইকে বলবো আগামীকাল শেষ রাত্রি, ঝড় হইলো কাল শেষ, না হইলেও কাল শেষ। লোকে আগে আতঙ্ক করছে, কোনো ঘাবড়াবার কারণ নেই। তবে মা বোনেরা, ভাইরা, যারা কোরআনে পাক তেলাওয়াত করতে জানে, কালকে পারলে ফাতিহা হবে, যদি একা পারা পারেন কোরআন শরীফ পড়ে আসবেন। শামাউল গতবার জানাজা পড়েছিলাম এখানে, আল্লাহ আল্লাহ, ওনার নামে ওনার বিবি সাহেবা, আচ্ছা উনি 500 টাকা দান করেছে তার স্বামীর জন্য। একটু হাত তুলতে বাবু। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ গো রব্বুল আলামিন, দুনিয়াতে স্বামী জান্নাত তার কেউ নাই মাওলা, আজ তাই স্বামীর জন্য 500 টাকা দান করেছেন আল্লাহ। আমার সদা সাহেব 6 গাড়ি মাটি দিয়েছেন মাওলা, ইসলাম আলী 5 গাড়ি মাটি দিয়েছে, তবু সে 2 গাড়ি মাটি দান করেছেন, লালচাঁদ সে তিনিও 2 গাড়ি মাটি দিয়েছে, আর একটা ছেলে 1 গাড়ি মাটি দিয়েছে। আল্লাহ এমনি করে 16 গাড়ি মাটি তোমার বান্দা বান্দিরা দান করেছে, আর বিবি তার স্বামীর জন্য 500 টাকা দান করেছে। আর আমার এই কমিটির বাবুর দ্বারা আমার মা বোনেরা 10 টাকা, 5 টাকা, 100 টাকা করে কিছু টাকা দান করেছে। আল্লাহ এনাদের দানগুলো তুমি সকলের কবুল করে নে আল্লাহ। তাদের স্বামী গেছে, বাবা গেছে, মা গেছে, যারা কবরে, আল্লাহ সবকটা কবরে তুমি পৌঁছে দাও। আমার সর্দার সাহেবের হায়াত আল্লাহ আরো তুমি 40 বছর বাড়িয়ে দাও আল্লাহ। 6 গাড়ি মাটি দিয়েছে, বেটা ইন্তেকাল করে কবরে শুয়ে গেছে, আর আব্বা বলে ডাকবে না, আর বাড়ি ঘরে আসবে না, জমির ভাগ নিতে আসবে না, বাগানের ভাগ নিতে আসবে না, আর দুনিয়ার কাজে আসবে না মাওলা। সে বেটাকে স্মরণ করে 6 গাড়ি মাটি দিয়েছে আমার, সুবহানাল্লাহ। আর যে মা বলে যে আশা দিয়েছে আল্লাহ পূর্ণ করে দিও। আর আমার ভাই যা মাসে হুসাইনের আব্বা ইন্তেকাল করে গেছে, আল্লাহ আব্বার নামে ডেলি দান করছে, আল্লাহ এদের সাথে তার আব্বাকে কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা তাহলে আমি স্বামী মরার সময় দোয়াটায় হাত তুললাম, আবার দোয়া করবো। দাদা 4 গাড়ি যে লাগবে পারা যায় না ভাই?
হ্যাঁ 100 করে দিয়ে দেবেন দাদা, 4 গাড়ি মাটি। দেখবেন ভাইজান একটু তাকান তো, কেউ যদি 1 গাড়ির জন্য হাত তোলে, একটা করে গাড়ি 4 জন ভাই আমার দেন। আর এরকম আরো মা বোনেরা সোনামণিরা এই যে স্বামী মারা গেছে 500 টাকা বার করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, মাইনুলের স্ত্রী 1 গাড়ি মাটি। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাইনুলের স্ত্রী সাহেবা জোরে বলো জিন্দাবাদ। উনি 1টা গাড়ি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে আর মাত্র 3টা গাড়ি লাগবে। দেখি আমার মা বোনেরা এইভাবে একটা একটা করে পারেন কি পারেন না। সাহেবার ছেলে 100 টাকা দান করেছেন, ঠিক আছে, আল্লাহ তাআলা তুমি কবুল করো নি, আমিন সুম্মা আমিন। আসুন ভাই, আমি 3টা গাড়ি একটু একটা দুঃখের বয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আমার নবী পাকের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে বাবা। আমার নবী পাক সাহেবের লাউলাকে চোখ দিয়ে পানি ঝরেছিল সেদিন, দেখেন। আর আমার মা বোনেরা এরকম যেমন স্বামীর জন্য 500 টাকা দিয়েছেন, এইভাবে স্বামী গেছে, বাবা গেছে, মা গেছে, শ্বশুর শাশুড়ি গেছে, তাদের নামে যদি 200, 100, 500 করে পাঠান, একটু মেহরবানি করে হয় দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তাকান, এই যে আমাদেরকে এদিকে গেছিলেন, কিছু দেয়নি, কাল দেবে বলছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। না না, জানি তো যে সে কালেকশন হতে আর কতক্ষণ টাইম লাগে, যদি মানুষ মন পাতে 1 ঝলকে হয়ে যাবে 55,000 টাকা, কত লাগে? তো কালকে ইনশাআল্লাহ তৈরি হয়ে আসবে। তবে তাকান, এই যে 3 গাড়ি মাটি নিয়ে আসেন, তো যান, হ্যাঁ ওদিকে যান, এদিকে যদি আমার মা বোনেরা মাটিটা পরে দেবেন, হ্যাঁ টাকা গেলে কালকে দিয়ে মাটিটা পরে দিয়ে 3 গাড়ির মাটি লাগবে রে মা, তাহলে 20 গাড়ি মাটি ইনশাআল্লাহ বুঝে যাবে। বেরাদার এলাকা লাল হইল যেন রক্তের বড়, ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ, কারবালার মরার পরে ইমাম হোসেন লড়াই করে, কারবালার মরার পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে নাদায় পানে, তারা 3 দিন ধরে নাদায় পানে এজিদের পদ কারো, বেলাকা লাল হইল যেন রক্তের বড়। দেড় শত খানা চিঠি দিয়া কোভাই ডাকে ধোকা দেয়া, 1.5 শত খানা চিঠি দিয়া কোভাই ডাকে ধোকা দেয়া। আবার তারা এসেছে শহীদ করে, তারা এসেছে শহীদ করে, এ হলো কবে কোচর, এলাকা লাল হইল যেন রক্তের বড়। ভাইরা, এই গজলটা তো কারবালা আমি কালেকশনের জন্য বলছিলাম। তো এই দাদা বললো যে মা বোনেরা কথা দিল যে আজ আর দেবো না, এটা কালকে দেবো। হ্যাঁ, তো কালকে দেবে, তাহলে আমি আর এই গজলটা বলছি না দাদা ভাই। আর যদি আপনারা বলেন যে না, যখন বললেন তো একবার শেষ করে দেন, তাহলে আমি শেষ করে দেবো। কি বাবা বলবো গজলটা? এটা হাউ করেন না, রাগ করেছেন? রাগ করবেন না বেরাদারান ইসলাম দোস্ত বুজুর্গ। হ্যাঁ বাবা বলবো, নিশ্চয়ই বলবো। তো বাবারে খালি হাত তো মুখে ওঠে না। হ্যাঁ, তো বাবা 5টা দাদাকে বলবো যে ভাই 500 টাকা, হ্যাঁ 100 করে টাকা একটা কোরআন শরীফের হাদিয়া স্বরূপ মনে করে যদি আপনারা দিতেন, হ্যাঁ তাহলে ওই দেখেন মোবাইলে আপনার নামটা উঠিয়ে দিতাম। আজকে আমার ইউটিউব টিভি দেখছি, বাহ, আমি যত জীবনে জালসা করলাম সব এখানে বাবা গোটা ভারতে ছড়িয়ে গেল। যারা যারা দিয়েছে তাদের নামও উঠে গেল। কারিফুল শেখ মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, মোহাম্মদ কারিফুল শেখ জোরে বলে জিন্দাবাদ। কারিফুলের নাম এবার গোটা পশ্চিম বাংলার গলি গলি বাজবে।
210 টাকা উনি দিয়েছেন। বাবা আমি গজলটা শেষ করে দেবো, আর 4 জন ভাই আমার 200 হোক চাই 100 হোক দিতে হবে দাদা। আবদা এই যে ডেলি দান করছে বেচারা, কালকে 1000 দিয়েছে না, আজকে আবার 50 টাকা দিয়েছে, খালি তো আর যায়নি, আজকে 50 টাকা দিয়ে দিয়েছে বেরাদার সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 জন হলো। বাবু 500 টাকার কথা বলেছিলাম, আজকে একটু কম হয়েছে এই জন্য। হ্যাঁ তো 50 টাকা উনি দিয়েছেন, আর উনি যে 200 250 টাকা, আর 250 টাকা 50 টাকা করে হলো। আপনারা দেন 5 জনা, তাহলে 250 টাকা হয়ে যাবে বেরাদার সাহেব। 250 250 500 হয়ে যাবে। সুবহানাল্লাহ। 150 টাকা আনা চেঠে দেয়া ও ভাই ডাকে ধোকা দেয়া, 150 টাকা আনা চিঠে দেয়া ও ভাই ডাকে ধোকা দেয়া, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো কবির গোচর, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড়, এভাবে হোসে শহীদ হলো আর নানারি উম্মতের কারণ, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, কাতরা হলে আমার ইমামে হোসে, কাতরা হলে ইমামে হোসে খোদাকে করেন স্মরণ, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড়। হবে না ভাই? 250 টাকা হবে না? 50 করে পারবেন না? মা বোনেরা পারবেন? কাল তো আছেই 50 করে টাকা হেলালের জবান থেকে বেরিয়ে গেছে আম্মা জানেরা। হ্যাঁ, আর 250 টাকা লাগবেই আপনাদেরকে, নগদ টাকা লাগবে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য এর আগে যা হয়েছে ধীরে ধীরে বড় হওয়ার কথা, কিন্তু আজকে মনে হচ্ছে সর্দার সাহেবের মনটা খুব খারাপ, একবারে কম হয়েছে নগদটা 250 টাকা। এই দেখেন বাবু নিয়ে চলে আসুন। সারোয়ার আমার বড় বেটার নাম। সুবহানাল্লাহ। সারোয়ার, গোলাম সারোয়ার আমার বড় ছেলের নাম। জিওগ্রাফিতে এমএ পাস করেছে আমার ছেলে। সুবহানাল্লাহ। বেটা একটা পাওয়া গেল রে বাবা, এরকম একটা চাষতো বেটা গেল না, ভাতিজা গেল। শফির আলী, নারে তাকবীর, নারে রিসালাত, শফির আলী সাহেব জিন্দাবাদ। বলছে আমি 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, আমি এক গাড়ি মাটি দাম 500 টাকা দেব। শফির আলী সাহেব। আবু বকর সাহেব 50 টাকা। সুবহানাল্লাহ। তাহলে হলো 50 আর 100 আর 250, 400 টাকা। আর 100 টাকা লাগবে। মা বোনার দেখেন তো আচল মাছলে আছে কি কুড়িয়া বাড়িয়া। সুবহানাল্লাহ। ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে, একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনে বোতলার মতো, নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড়, ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। মারহাবা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার এই বাবজি হাজী মহিউদ্দিন শেখ কালেঙ্গারি মাটি দিয়েছিলেন, আজকে আবার 100 টাকা নগদ দিলেন ওনার নিজের ঘরণী বরণী অর্ধাঙ্গিনী জীবন সঙ্গিনী প্রাণনী বিবির জন্য এবং সমস্ত সুন্নি মুসলমানের জন্য। যত সুন্নি মুসলমান নর নারী ইন্তেকাল করেছেন তাদের জন্য উনি 100 টাকা দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আগে কত বলছিল? 250 আর 150, 400। আমার হাজী সাহেবটা দিয়া 500। বাবা এটা তো আমার ঘরে ঘরে হলো, আপনারা কেউ পারলেন না? এটা তো ঘরে ঘরে হলো।
হাজি সাহেব কাল দিয়েছিল, আজ দিল। যদি আপনারা কেউ পারেন একবার চেষ্টা করে দেখবেন। বেরাদারের গজল শেষ, বেরাদারের সব কি বলছে দেখুন। ফারেশতারা আসে বলে এভাবে দুই পদ তলে, হোসেনের কষ্ট দেখে একটা হোক পেলে মোরা, একটা হোক পেলে মোরা ধনে বোতলার মতো, নীল আকাশায় লাল হইল যেন ঠিক আছে, আরো তো শালি বটেই। হ্যাঁ, 100 টাকা একজন দিয়েছে বাবা, আর নামটা বলছি না, যাই হোক হয়তো কুটুম এসছে। 100 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে 600 টাকা হলো দাদা। হ্যাঁ, মা বোনেরা বলে কালকে দিয়েছিল তো ফের আজকে দিতে লাগলো জি, বুঝে কালকে দেবো, আবার 100 টাকা পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কারবালা রয় মররা বালে রক্ত বয়ে হলো লালে, কারবালা রয় মররা বালে রক্ততে সব হইল লালে, কে শোনাবে হেলা তার কাবালে অন্তর ফেটে হয় চুর, নীল আকাশায় লাল হইল যেন রক্তের বরণায়, ইমাম হোসেন শহীদ হলো আর নানারে উম্মতে কারণ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, আমার মা বোনেরা আর একটা ছোট্ট করে এটা দোয়া করেন বাবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নগদে নগদে দান করেছেন, মাটি দিয়েছেন, মজ্জা সামনে কেনা, সুবহানাল্লাহ। একটু দোয়া করেন। আল্লাহুম্মা রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, তোমার বান্দারা দিব না করছে, আবার দিয়েও যাচ্ছে গো আল্লাহ। আয় আল্লাহ, 100 টাকা চেয়েছে, 500 টাকা এক গাড়ি মাটির দাম দিয়ে দিয়েছে আল্লাহ, তুমি দান কবুল করো মাওলা। মাইনুর স্ত্রী, তিনি 100 টাকা দান করেছেন আল্লাহ, আর একজন 500 টাকা দান করেছে আল্লাহ, তুমি কবুল করে নিও। আর একটা মহিলা 100 টাকা দান করেছে আল্লাহ, কবুল করো আল্লাহ। এসে বলছে তিনি আবার 50 টাকা দান করে গেছে আল্লাহ। কোরআন নাম মুখস্থ আন্দাজে বলবে বিদেশি মানুষ। আয় আল্লাহ, 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা যে যা দান করেছে আল্লাহ, নবী পাকের ওসিলা সকলের দানগুলো আপনি কবুল কইরা নেন। আরে দানের সাথে দানের বদলায় আল্লাহ তাদের পিতা মাতা ভাই বেরাদার স্বামী আত্মীয় স্বজন এর কবরকে আল্লাহ জান্নাতের ঘর আর বানিয়ে দেয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সুমামি বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার একটু ওয়াজ করব, থাকবেন তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই বাবা, এবার যারা দাম দিবেন এখানে জমা করবেন, 2-4টা হলে আমি দোয়া করবো, ভাই একটু ওয়াজ করি। হ্যাঁ দোস্ত বুজুর্গ, আর শেষ দোয়াটা একবার হবে ইনশাআল্লাহ আজিজ। ভাই দাদা কোনটা বলবার কোনটা রাখবো গো? বাবারা, আমার নবী পাক সাহেবের লাউলা এইভাবে ইসলাম প্রচার করে গেছে, আর আবু জাহেল শয়তান খালি বাধা দিয়ে গেছে, পারেনি, থামতে পারেনি বাবা, বাধা দিয়ে গেছে বাবা। আমার নবী পাক সাহেবের লাউলাকের উপরি হয়ে বলার চাচা, যার নাম হযরত আবু তালিব, আপনারা শুনেছেন বাবা। ওই কাফেররা যতই কষ্ট দিত, এসে আবু তালেবকে বলতো
তোমার ভাতিজাকে সাবধান করে দাও, এটা ওটা, কিন্তু কথা কেড়ে তোরা। ও বাবা, আমরা আবু তালেব জীবনে নবীর বিরুদ্ধে চারণ করে নাই, অন্যায় কথা বলে নাই। একদিন বলেছিল, ও ভাতিজা, তারা তোমার সম্পর্কে এই কথা বলছে। আমার নবী বলেছিলেন, চাচা গো, আমার এক হাতে চন্দ্র এক হাতে সূর্য যদি তুলে দেয়, তবুও আমি ইসলাম ধর্ম প্রচার করতে বিঘ্ন ঘটাবো না। ইসলাম প্রচারে আমি পিছন পা হব না। আমার কালমা আমি জারি করে যাব, এরা আমাকে থামতে পারবে না। আবু জেহেল বলে, থাম দেখি পারা যায় কিনা। এবার আমার নবী দলের সঙ্গে বাবা আবু তালেবের দলের সঙ্গে লেনা দেনা, খানা পিনা, বিহা শাদী, কিনা বেচা সবকিছু বন্ধ করে দিল বাবা। যাকে বলে আবার এক ঘরে করে দেওয়া, এইভাবে করে দিয়েছিল। শেষ পর্যন্ত 3 বছর ধরে শিয়াবে আবু তালেব পাহাড়ের গর্তে তারাকে বনবাসে রাখা হয়েছিল। আবু তালেব বনবাসে যেতে রাজি, নিজের ভাতিজাকে বাবা ছাড়তে রাজি না। ওই বনবাসে থাকার পরে গাছের লতা পাতা খেয়ে শরীরটা দুর্বল হয়ে গেল, ক্ষীণ হয়ে গেল রে মা। আমার নবীর মহব্বতে আবু তালেব এমন ক্ষীণ হয়ে গেল, এমন মারাত্মক অসুখ হয়ে গেল। এবার বিছানায় শুয়ে গেছে, আর ভাতিজারা সাথ দিতে পারবে না। আবু তালেব শুয়ে পড়েছে বাবা। আমার নবী মাথা খানে ঘোড়াতে বসে আছে। চাচা গো, চাচা গো, ও চাচা এক কাম করে কি বলল, আমার দুনিয়া থেকে চলে যাবেন চাচা, আমাকে যেমন বুকে পিঠে করে মানুষ করলে, আমার বিহার খুতবা পড়লে, আমার বিবাহ সাক্ষী থাকলে, চাচা গো আপনি আমার কালেমা পড়ে একবার মুসলমান হয়ে যান। আপনি যেমন বুকে নিয়েছেন, আপনাকে বুকে করে নেয়া আমি কাল হাসরে জানে জান্নাতে যেতে পারি চাচা। আমার কালেমাটা পড়লে আমার মা বোনেরা এই কথা যেমন নবীর বলা, অমনি আবু জেহেল মুখটাকে ঘুরিয়ে দিয়া হাব্বিল শেখ, আচ্ছা আলহামদুলিল্লাহ। এই দেখেন, না চাইতে বাবা লোকে চাইয়া দেয় না। হাব্বিল শেখ না চাইয়া আজকে দিল 100 টাকা দাও, ওরা করে দেবে না খোদা মনের আরাম। আর দোয়া করি খোদা হাবিলের শেখ তরে সঙ্গে করে দিই আমার শেখ খোদার সাথে। আমি নবী সম্ভাবে বাবা আবু তালেবের মুখটাকে ঘুরিয়ে দিল। কে ঘুরাইলো? ওই সে আবু জাহেল ঘুরিয়ে দিয়ে বলল, আবু তালেব রে, এদের কলেমা পড়ো না, আজকে মধ্যে বসেছে, খবরদার কালমা পড়বে না। তোমার ভাতিজার কালমা পড়বে না। কেন পড়লে কি হবে? আজ যদি কালমা পড়ে না, মা বহিনেরা গল্প করে বেড়াবে আর বলবে, দেখ দেখ আবু তালেব মরণ দেখে ডরিয়ে গেছে, কালমাটা পড়তো না, মরণের ডরে কলমা পড়ে নিয়েছে। এই কথা বলবে আবু জেহেল। আন্টি শান্তি করে আবু জেহেল সময় কাটাচ্ছে। কিন্তু বাবা একটা কথা মনে রাখবে, সময় যতই কাটাক না কেন, সময় মৌত যে আপনার সময় আসবে বাবা। আবু জেহেল এটা করতে সময় পাস করে দিল, নবীর কলমা পড়া হলো না। এই দেহ থেকে প্রাণ পাখি হাওয়ায় উড়ে গেল, ইন্তেকাল হয়ে গেল। কালমা পড়ার সময় হলো না, কালমা পড়া হলো না। আবু জেহেল ওখান থেকে উঠে চলে গেল, যা কাজ করে ফেলেছে। আবু তালেবকে কলমাটা পড়তে দিয়ে খুব খুশি হলো, কিন্তু আমার নবীর ব্যথা হইল, আমার নবীর দুঃখ হলো। বাবা আবু জেহেল রে, আমার চাচাটাকে কালমা পড়তে দিলি না রে। নবীর চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে যায় বাবা। আমার নবী কি করলেন? নিজের পবিত্র হাতটাকে নিয়ে চাচার গায়ে বোলাতে আরম্ভ করলেন। নবীর গায়ে, চাচার গায়ে, আবু তালেবের গায়ে হাতটা বোলাতে আরম্ভ করলেন বাবা। বলিয়ে যা, বলিয়ে যা। হযরতে জিবরাইল সাল্লাম এসে বাবা হাতটা ছেড়ে নিল আল্লাহর অর্ডারে। বলল, কেন গো? আমার ভালোবাসা চাচা, তার গায়ে হাতটা বোলালাম, তুললে কেন? বলল, এই জন্য আপনার চাচা কালেমা পড়ে না। আপনার চাচা কালেমা পড়ে নাই, এই জন্য আপনার হাত যেন তার কি বলে পায়ে ঠেকে না যায়, এই জন্য মানা করে দেওয়া হলো। তাই আমার নবী পাক বলেছিলেন, আল্লাহ গো, আপনার জিবরাইল আসা পর্যন্ত
আমার হাত যতদূর পর্যন্ত চলে গেছে এতদূর পর্যন্ত চাচার কি লাভ হবে, ফায়দা হবে বলে অতদূর পর্যন্ত জাহান্নামে আগুন ঠেকবে না, জাহান্নামের আগুন ঠেকবে না বাবা গো। তবে হাবি মনে কিছু করবেন না, আপনার চাচা কালেমা পড়ে না, কাল হাসরের দিনে আপনার চাচার দুই পায়ে দুটা আগুনের খড়ম পরিয়ে দেওয়া হবে। আহা, আলামিন শেখ কালো দিয়ে চলেছিল, আজ 50 টাকা দান করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, 50 টাকা দিয়েছে। আরে বাবা, তোর বাপকে মানা করেছে যে 50-এর বেশি দিস না। আচ্ছা ঠিক আছে বাবু, যাক ছেলে ডেলি দিচ্ছে, ধন্যবাদ। ও বাবা, আমার মায়েরা বোনেরা এবার বললো হ্যাঁ ঠিক আছে, চাচার কালমা পড়া হলো না, জাহান্নামের আগুনের খড় পরিয়ে দেওয়া হবে। মা বোনেরা এখনো চোখের পানি শুকাইল না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 65 বছর বয়স বাবা, 6টা সন্তানের মা। হযরতে খাদিজা বাবা ইন্তেকাল হলো। সুবহানাল্লাহ, দুঃখের উপর নবীজির দুঃখ। মনের কথাগুলা, পেটের কথাগুলা বিবির সামনে গিয়ে বলতো, সেই বিবিও ছেড়ে চলে গেল। তবে বাবা খাদিজা বলে গিয়েছিল কে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহর নবী গো, আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার কবর দেখে বড় ভয় হয়, কবর দেখে বড় ভয় হয়, আমি কবরে একা থাকবো কি করে, একার ঘর, সব বেচের ঘর, অন্ধকার ঘর, ওই কবরের মধ্যে আমি কেমন করে থাকবো। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা আবেদন, আপনার মাথার পাগড়ি মোবারকা দিয়া, আপনার চাদর মোবারকা দিয়া, আপনার বিরহার মোবারকা দিয়া আমার 5টা কাফন আপনি বানিয়ে দিয়ে। মা খাদিজা জানে যে আমার নবীর মাথার পাগড়ি মোবারকার করে করে দাম দিলে হবে না, আমার নবীর ব্যবহার করা কাপড় দ্বারা আমার যদি কাপড় হয় আমার কবরে শান্তি হবে। নবী পাক সাহেবের আওলাদ তাই বলেছিল বাবা ঠিক আছে খাদিজা তাই হবে। বাবা চাচা মারা যাওয়ার মাত্র 3 দিন বা 5 দিন পরে মা খাদিজা 65 বছর বয়সে খাতুনে জান্নাতকে মাত্র 7 বছর বয়সে রেখে, মাত্র 7 বছর রেখে দিয়া বাবা তিনিও আজ ইন্তেকাল হলো। ইন্তেকাল হলো। নবী পাক বলেছেন 3টা কাজ তাড়াতাড়ি, 3টা কাজ তাড়াতাড়ি বলেছেন। নামাজের রক্ত হলে টাইম মতো আদায় করে নাও, মেয়ে বড় হলে বিয়ে দাও, কেউ মারা গেলে তাড়াতাড়ি করে জানাজা করে দাও। দয়া নবী মায়া নবী বলে সাহাবারা রে, আমার খাদিজা ইন্তেকাল করেছে, তাড়াতাড়ি করে ওই মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা একটা তোমরা ঘর বানাও, একটা কবর বানাও। কবর বানানো হয়েছিল বেরাদারান ইসলাম, আর সেই কবরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা শুইয়ে দেওয়ার আগে আমার নবী পাক নিজে একবার কবরে শুয়ে গিয়েছিল। সাহাবারা বলে হুজুর কি ব্যাপার, একবারে জায়গা দুবার সুন্দর করে কবরখানা বানাইলাম, কিন্তু আপনি কেন কবরে শুয়ে গেলেন? বললো শোনান, আমার পীর মুবারক যে কবর একবার ঠেকে যায় ওই কবরের মাটিটা জান্নাতে টুকরা হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার পীর মোবারকটা একবার কবরে রেখে দিলাম, আর সেই কবরে চিরদিনের মতো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নামিয়ে দেওয়া হলো, কিন্তু জানাজা হলো না। কেন হলো না? সেই সমাজে জানাজা এখন যে 3টা বা 5টা কাতার করে 4টা তাকবীরের সঙ্গে জানাজার নামাজ আমরা আদায় করি বাবা, এই নিয়মটা তখনও চালু হয়নি। ইসলামী মানবত সমানত জবাব এই কিতাবের মধ্যে কথাটা লিখেছে বেরাদারান ইসলাম, তখন নিয়মটা চলা হয় না, জানাজা হলো না, কিন্তু দোয়া হলো।
এবার এইভাবে সমাপ্তি করে দিয়া আমার নবী সরওয়ারে দো আলম তাজদারে মদিনা সাল্লাল্লাহু ওখান থেকে বাবা বাড়ি চলে আসলে। আর বাড়ি চলে আসার পর পালিত পুত্র হযরত যায়েদকে বলো, যায়েদ রে চলো আর এই মক্কায় থাকবো না, আর মক্কায় থাকবো না। হুজুর কোথায় যাবে? বলল এখান থেকে 80 কিলোমিটার দূর ওই তাইফ শহরে চলে যাব, ওইখানে গিয়া আমি কালেমার বীজ বপন করব, ইসলাম জারি করব, আর মক্কায় আমি এখন থাকবো না। কেননা আমার ভালো চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গেছে, আমার বিবি খাদিজা ইন্তেকাল করে গেল, এখন ওই তাইফ দেশে চলে যাব। শেষ কথাটা শুনে যার মা বোনেরা এবার বলল তাইফ দেশে কালেমা প্রচারে যাব। আমাদের নবী পাক সাহেবে লাউলা যায়েদকে সাথে করে নিয়া তাইফে চলে গেলে। বাবারে ওই তাইফে 3টা মোটা মোটা নেতা ছিল। নবী দেখলো সবার কাছে না বলে ওই নেতা 3টাকে বলবো। ওই নেতা 3 জনের কাছে গিয়া আমার নবী পাক সাহেবে লাউলা বললে, ওগো আমি এসেছি আপনাদের কাছে ইসলামের দাওয়াত দিতে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একটাই ধর্ম পছন্দনীয় ধর্ম, যার নাম হলো ইসলাম ধর্ম। হ্যাঁ, এটা হলো ইসলাম ধর্ম, তাই দাওয়াত করতে এসেছি বাবা। একজনা বলল তোমাকে নবী বলে মানি না, একজনা বলল নবী করার জন্য কাউকে আর আল্লাহ পেল না, তোমাকে নবী করেছে, আর একজনা বলল আমি তোমার সঙ্গে কথা বলবো না। 3 জনা 3 রকমের কথা বলি আমার নবীকে দুঃখ দিল রে বাবা। আচ্ছা ঠিক আছে, এই পাড়া লোক পড়লো না, ওই পাড়া লোক পড়বে, এই দেশে লোক পড়লো না, ওই দেশের লোক পড়বে। এমনি করে বাবা আমার দয়ার নবী রহমাতুল আলামে ঠিক আছে আমি চলে যাব, কিন্তু আমার নবীকে যেতে দিল না। ওই কাফেরেরা যুবক যুবক ছেলেগুলাকে লেলিয়ে দিয়ে বাবা বলল পাথর মেরে নবীকে বার করে দে। হায়রে জ্বালা, হায়রে কষ্ট, এখনো বুকের ব্যথা যায়নি, এখনো চোখের পানি শুকায়নি। বিবি মারা গেল, চাচা গেল, আবার তাকে আঘাত করলো। বাবা যুবক ছেলেরা ওটা যখন পেয়ে গেছে নবীকে পাথর মারতে আরম্ভ করলো। বাবাকে পাথর চালা হযরত যায় কোন পাথর গায়ে, কোনটা পায়ে, কোনটা হাতে, পাথর গুলাকে বাবা আটকে দেয়। আমার নবীকে মারিস না রে, দরকার হলে আমাকে মা, আমার নবীকে আঘাত দিস না রে। আমার নবীর ভিতরখানা জর্জরিত হয়ে আছে রে, তার বিবি ইন্তেকাল করে গেছে, নবীর মনের অবস্থা ভালো না, তাই তো মক্কা ছেড়ে দেশে এসেছে। এই যুবকেরা খবরদার নবীকে মারিস না, এতই যদি তোদের মারবার শখ হয় আমাকে তোরা মা। কে কার কথা শুনে বাবা গম গম করে পাথর চালিয়ে যায়, পাথর চালিয়ে যায়। হযরত যায় যতটুকু পারে আমার নবীকে আড়াল করে নিজের বডিতে পাথরটা খেয়ে নেয়। এই করে আমার নবীকে বাবা ঝাঁঝরা করে দিয়েছিল মেরে। বাবা তখনও নবী হেঁটে হেঁটে যাচ্ছিল, তবে বাবা ওই কাফের নেতাগুলা বলেছিল কি যুবকেরা রে পাথর মারবি ঠিক আছে, কিন্তু পাথরে আঘাতে জর্জরিত হয়ে ওই নবী যদি বসে যায় বা শুয়ে যায় আর তোরা মারবে না, বসে গেলে মারাটা আইনের খেলা, তাই জানে তোরা মারবি না। বললো ঠিক আছে, পাথর মারে। আমার নবী তাও হেঁটে হেঁটে এরিয়া পার হয়ে চলে যাচ্ছে বাবা। এইভাবে যেতে যেতে এক কাফের বেটা একটা পাথর চালিয়েছিল বাবা। ওটা পাথর নয়, মনে হয় বন্ধকের গুলির ভেতরে বাবা। ওই পাথর খানা এত জোরে ছুটে আসলো, এত জোরে নিশান করে চালালো মা বোনেরা ভাইরা, ওই পাথর খানা এসে আমার নবী পায়ের গিরাখানে লেগে গেল বাবা রে। যেমন গিরাখানে খাটাও করে পাথর খানা লাগা, আমার নবীর চোখ মুখ দিয়ে তারা ছুটে, নবীর মুখ দিয়ে তারা ছুটে গেল বাবারা, চোখ মুখ দিয়ে আধার হয়ে গেল। আর জানে দুনিয়া দেখা যায় না রে বাবা, মাথাতে চক্কর দিয়ে উঠেছে বাবা। একদিকে বিবি মারা গেছে, চাচা গেছে, এদিকে ব্যথায় ব্যথিত হইয়া আমার নবী মাথায় হাত দিয়ে বাবা বসে পড়েছে।
মাথায় হাত দিয়ে বসে গেছে, হাঁটা যায় না। বসার সাথে সাথে আস্তে আস্তে জানে গাছের মতো পা ফুলে যেতে আরম্ভ করলো, গাছের মতো পা ফুলে যেতে আরম্ভ করলো। তাই নবী আর বসতে পারে না, জুতা বোবার আঘাত দেহু রক্তে জানে ভরে গেল। কি করবে, যেমনি বসে গেছে ওই কাফেরের বেটারা বলল বসে গেলে নেতারা মারতে মানা করেছে, তাই বাবা না মারতে পাওয়া যাবে না। তাই নবীর বগলের তলে হাত ভরে দিয়া ওই অবস্থায় আমার নবীকে খাড়া করলো।